আমি 16 প্রো ম্যাক্স নিব। না এটা তো পাওয়া যাবে না, এটা অ্যাভেলেবল নাই, যেখানে আম্বানির মতো টাকা দিয়ে চলে যাবে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। কাল সারাদিন সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা দেখার জন্য বের হয়ে গেছি। অবশ্য বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত আর বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। সো এটা দেখার জন্য বের হয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক ফ্রেশ। পাশাপাশি অবশ্যই আরেকটা কাজ আছে জরুরি, সেটা হচ্ছে আমি আমার মেজো ফুফিকে একটু দেখতে যাব, যেহেতু অসুস্থ। ওইদিকেই যাচ্ছি মূলত, ওই কারণে বের হয়েছি। প্লাস তো আছেই রাস্তাঘাট, মুহূর্তটা এনজয় করার জন্য বের হয়েছি। সব মিলে আসলে বের হওয়া বাসা থেকে। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমি অবশ্যই একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমার প্যান্টের পকেটটা ছোট, তার উপরে আমি জ্যামে আটকাচ্ছি। বাট যে কোনো মুহূর্তে নিয়ে যাওয়ার একটা চান্স আছে, তাই ব্যাগে নিয়ে নিলাম। এই ব্যাগটা নেওয়ার কারণটাই হচ্ছে এটা, ড্রাইভিং লাইসেন্স যা যা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ব্যাগেই নিই। সো ফাইনালি চলে আসছি অ্যান্ডির বাসার কাছেই। ফুফির বাসা থেকে আমরা বের হয়ে গেছি কাজিন অনেককে নিয়ে। আমি আরও ঘুরতে বের হয়েছি বিকাল টাইমে। সামনে অনন্য আবাসিক, তারপর হচ্ছে এবারকের যে হোস্টেলটা হয়েছে নতুন, ওটার সামনে দেখা যাচ্ছে অবশ্যই ক্যামেরা। যেহেতু দুই ভাই মিলে বিকাল টাইমে বের হয়েছি, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বিকেল টাইমে ফটো সেশন করার জন্য। তো আমরা ফটো সেশন করার জন্য অনন্য আবাসিকের একটা ভালো একটা প্লেস বেছে নিই। আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা ফটো সেশন শেষ করে অনন্য আবাসিকের আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখি। তো এখান থেকে আমরা চলে যাই চকবাজারের বালি আর্কেড, যেটা ইতিমধ্যে সবার কাছে পরিচিত লাভ করেছে। আমরা এখন মোবাইল কিনবো না। মোবাইল কোনটা কিনবে? 16 প্রো ম্যাক্স মোবাইল কোনটা? হ্যাঁ 15 প্রো ম্যাক্স না, আমি 16 প্রো ম্যাক্সই নিব। না এটা তো পাওয়া যাবে না, এটা অ্যাভেলেবল নাই, যেখানে আম্বানির মতো টাকা দিয়ে চলে যাবে আর কি। হ্যাঁ গোল্ডেন এডিশন বানাতে হবে। আমরা এখন কোথায় আসছি? আমরা ফুটপাতে চলে আসছি। তাই নাকি? আমরা বালি আর্কেটের ফুড কর্নারে আসার পরে কিছু একটা অর্ডার করি দুই ভাই মিলে। যেহেতু রেস্টুরেন্টে আসা যাওয়াটা খুবই কম, তাই খাবারের নামটা ইতিমধ্যে বলতে পারছি না। রেস্টুরেন্টে কতটুকু আসা যাওয়া করি সেটা অবশ্যই আমাকে দেখলেই বোঝা যায়। এগুলো কি দরকার ছিল? এতগুলো কূপ দিতে পারবো? তুমি দিলে দাও কূপ, আমি এত কিছু কূপ দিতে পারবো না। দেখে তুমি শুরু করে দাও। আরো অনেক বাকি আছে নাকি? অনিকুল আর কিছু বাকি আছে? না আর কিছু নাই। তাহলে তুমি কূপ দিয়ে দাও, আমি এত কিছু কূপ দিতে পারবো না। যে আমি ফুড ব্লগার না। না না, ফুড ব্লগার যখন হবো তখন আমি কূপ দেবো, কারণ আমি ফুড ব্লগার হতে পারছি না, কারণ রেস্টুরেন্টের জিনিস তেমন একটা পছন্দ করি। তারপরে কি আর, রেস্টুরেন্টের জিনিস পছন্দ করি না বলে বলে সবই খেয়ে ফেলেছি। সো এই ছিল আমাদের আজকের অসমাপ্ত ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।